একজন বিকিপার মানে একজন মধুওয়ালার নাম শুনলে সবাই ভয় পেয়ে যেত। আসলে কেন, কি বা কারণ ছিল তাকে ভয় পাবার, যার কাছে এফবিআই সংস্থাও হার মানে? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভির কাহিনীটি। মুভির নাম দি বিকিপার। তো কথা না বাড়িয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির প্রথমে অ্যালোইস পার্কার নামের একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক এবং খুবই সহজ সরল একজন মানুষ। আর সে শিক্ষকতার পাশাপাশি এতিমখানার মতো কিছু চ্যারিটি প্রতিষ্ঠানও দেখাশোনা করত। আর তার বাড়িতে থাকে একজন মৌমাছি চাষ করা মধু সংগ্রাহক অ্যাডাম ক্লে। তিনি এই বৃদ্ধার বাড়ির আশেপাশে মৌমাছি পালন করে এবং সেখান থেকে মধু সংগ্রহ করে, মানে যার কাজ হলো মধুর ব্যবসা করা। তো পার্কার আর অ্যাডাম মৌমাছি এবং তাদের বিষয়ে কিছু কথাবার্তা বলে এবং অ্যাডাম সেখান থেকে যাবার সময় বলে, আপনার বাসায় আসার টাইমে আমি আপনার জন্য মধু নিয়ে আসব। এরপর অ্যাডাম গিয়ে মধু সংগ্রহ করতে লেগে পড়ে এবং পার্কার ল্যাপটপে তার কাজ করতে থাকে। পার্কার তার ল্যাপটপ ওপেন করার সাথে সাথে একটা নোটিফিকেশন আসে। সেটাই লেখা ছিল, আপনার ল্যাপটপের সকল ডেটা ডিলিট হয়ে যেতে পারে, সেটা ঠিক করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আর সেখানে একটা ফোন নাম্বার ছিল। তো পার্কার যেহেতু ছিল খুবই সহজ সরল আর তার প্রযুক্তি বিষয়েও তেমন একটা জ্ঞান ছিল না, তাই সে তার ল্যাপটপের ডেটা ঠিক করতে সেই নাম্বারে কল দেয়। আর ওই পাশ থেকে একটা গ্রুপের লোক ফোন ধরে, যারা ছিল একটা স্ক্যামার মানে হ্যাকার গ্রুপ, বিকাশ থেকে নাহিদ বলছি টাইপের। তাদের কাজ হলো সহজ সরল লোকদেরকে বোকা বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। তো সেই গ্রুপের লোকটি বলে, আপনি যদি আপনার ল্যাপটপটি ঠিক করতে চান তাহলে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো পার্কার একটা ওয়েবসাইটে গিয়ে সে সফটওয়্যারটি ইনস্টল করে, যার ফলে ল্যাপটপের সকল ডকুমেন্ট মানে অ্যাক্সেস সেই স্ক্যামার গ্রুপের কাছে চলে যায়। এবার তারা পার্কারের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পেয়ে যায় এবং ব্যাংকে তারা $2 মিলিয়ন দেখতে পায়, যেটা বাংলা টাকার 22 কোটি টাকার মতো। আর এই সাধারণ শিক্ষকের কাছে তো এত টাকা থাকার কথা না। আসলে এই টাকাগুলো হলো সে এতিমখানার চ্যারিটি প্রতিষ্ঠানের। তিনি সেখানে ক্যাশিয়ারেরও দায়িত্ব পালন করেন, যে কারণে সে টাকাগুলো তার কাছেই থাকতো। এবার তারা এই পার্কারকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা করে। তারা বলে, ভুলে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা চলে গেছে, প্লিজ সেগুলো আমাদেরকে ফেরত দিন, না হলে আমাকে শাস্তি পেতে হবে এবং চাকরিও চলে যেতে পারে। আসলে সে ইচ্ছে করেই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়েছিল। এবার ওই যে পার্কার ছিল খুবই সহজ সরল, তাই সে কোনো কিছু চিন্তা না করেই টাকাগুলো পাঠিয়ে দেয়। আর তার ব্যাংকের সব টাকাগুলো হ্যাকার গ্রুপের কাছে চলে যায়। তো হ্যাকার গ্রুপদের মিশন কমপ্লিট হয়ে যায় আর তারা আনন্দ করতে থাকে। ওইদিকে পার্কার তার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে খুবই আপসেট হয়ে পড়ে, কারণ তার অ্যাকাউন্টে 1 টাকাও নেই। আর টাকাগুলো যেহেতু চ্যারিটি প্রতিষ্ঠানের, তাই তাকে দিন শেষে টাকাগুলো হিসাব দিতে হবে। আর তাকে সবাই চোরও ভাবতে পারে, তাই সে কোনো রাস্তা খুঁজে না পেয়ে আত্মহত্যা করে। এরপর রাতের বেলা অ্যাডাম মধু নিয়ে আসে পার্কারকে দেওয়ার জন্য। অ্যাডাম ঘরে ঢুকে ঘরটার সাথে অন্ধকার দেখতে পায় আর ঘরটা অস্বাভাবিক লাগছিল তার কাছে। তাই সে পাশ থেকে একটা ছুরি হাতে নিয়ে সাবধানতা অবলম্বন করে। আর তখনই পেছন থেকে ভেরোনা নামের একটা মেয়ে তাকে বন্দুক তাক করে স্যারেন্ডার করতে বলে। এরপর তারা দুজনেই দেখতে পায় পার্কারের লাশ পড়ে রয়েছে এবং তার মাথা দিয়ে রক্ত পড়ছে। এটা দেখে তারা দুজনেই অনেকটা শক হয়ে যায়। আসলে ভেরোনা ছিল পার্কারের মেয়ে, পেশায় ছিল একজন এফবিআই এজেন্ট। সে তার মায়ের সাথে দেখা করতে বাসায় এসেছিল। আর তার মাকে এই অবস্থায় দেখে সে অ্যাডামকে খুনি হিসেবে সন্দেহ করে, কারণ বাসায় এই মুহূর্তে অ্যাডাম ছাড়া কেউই ছিল না আর তাকে ছুরি হাতেও পাওয়া গিয়েছিল। অ্যাডাম বলে, আমি তার জমিতে মধু চাষ করি আর তাকে মধু দিতে এখানে এসেছিলাম, আমি নির্দোষ। কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কারণ সব অপরাধীরাই এ কথা বলে। এরপর ভেরোনা সবকিছু রিসার্চ এবং তদন্ত করে দেখে তার মা আত্মহত্যা করেছে আর অ্যাডাম সম্পূর্ণ নির্দোষ, তার কথাই সত্য ছিল। এরপর ভেরোনা অ্যাডামের কাছে এসে ক্ষমা চায় এবং তাকে বাসায় নিয়ে আসে। অ্যাডামও তাকে ক্ষমা করে দেয়, কারণ ওই মুহূর্তে তাকে সন্দেহ করাটাই ছিল স্বাভাবিক। ভেরোনা বলে তার মায়ের সাথে একটা স্ক্যাম হয়েছে আর তার মায়ের ব্যাংকের সব টাকা একটা স্ক্যামার গ্রুপ মেরে দিয়েছে। তিনি সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার মায়ের মৃত্যুর জন্য সে স্ক্যামার গ্রুপটাই দায়ী। তারা এরকম অনেক মানুষের সাথেই করেছে।
আর আমি তাদেরকে সবাইকে গ্রেফতার করব। অ্যাডম বলে আমি আমার কাজে ফিরে যেতে চাই এবং সে তার কাজে ফিরে যায়। কিছু সময় পর অ্যাডম একটা এজেন্ট গ্রুপের কাছে কল করে আর তাদেরকে সেই স্ক্যামের ঘটনাগুলো খুলে বলে এবং সেই গ্রুপের নামটা জানতে চায়। আসলে অ্যাডম যাদেরকে কল করেছে সে সেই গ্রুপেই একসময় কাজ করত, কিন্তু বর্তমানে অ্যাডম এই গ্রুপ থেকে বের হয়ে সাধারণভাবে বসবাস করছে। অ্যাডম তার পরের দিনই সেই হ্যাকারদের গ্রুপের ঠিকানা পেয়ে যায়, যেটার নাম হলো ইউনাইটেড ডেটা গ্রুপ, আর সরাসরি তাদের অফিসে চলে যায়। তার হাতে ছিল 2টা ড্রাম আর অফিসটা ছিল পুরোপুরি সিকিউরিটির ভিতরে। এর ভিতরে কি হতো সেটা কেউই জানতো না, এমনকি পুলিশও তাদের কোনো খোঁজখবর জানতো না। এবার অফিসের সিকিউরিটি গার্ডরা অ্যাডমকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তখন অ্যাডম তাদেরকে মেরে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে একজনকে মারতে শুরু করে এবং সবার তখন অ্যাডমের দিকে নজর পড়ে। অ্যাডম সবাইকে সতর্ক করে বলে এরপর থেকে কেউ কোনো মানুষকে ঠকাবে না আর সবাই স্ক্যামিং থেকে দূরে থাকবে। তারপর অ্যাডম পুরো অফিসে পেট্রোল ঢালতে শুরু করে আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর সেখানে উপস্থিত হয় তাদের গ্রুপের সেই অফিসার যে মূলত পার্কারকে ঠকিয়েছে। সে কিছু গুন্ডা নিয়ে আসে অ্যাডমকে মারার জন্য। অ্যাডমকে জিজ্ঞাসা করে কে তুমি? অ্যাডম উত্তরে বলে একজন বি কিপার, মানে মধু সংগ্রাহক, আর আমি কোনো সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলি। এরপর অ্যাডম তাদেরকে তুলোধনা করে সেখানে একটা বোম সেট করে বাইরে বেরিয়ে আসে আর পুরো অফিসটাকেই উড়িয়ে দেয়, মানে অফিসটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর সে অফিসার তাদের হেড ডেরেককে কল করে যে কেউ একজন এসে পুরো অফিসটা শেষ করে দিয়েছে। তিনি বলেন সব সাধারণ কাজে আমাকে ডাকবে না, তুমি সর্বশেষ সবচেয়ে বড় স্ক্যাম করেছো কার সাথে তার বাড়িতে খোঁজ করো, সম্ভবত সেই কোনো লোক দিয়ে এই কাজটা করেছে আর তাকে শেষ করে দাও। তো তার পরের দিন স্ক্যামের অফিসারটা কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে পার্কারের বাড়িতে যায় খোঁজ করতে, আর সেখানে অ্যাডমকে দেখতে পায় আর তাকে ফলো করতে গিয়ে মৌমাছি খামার দেখতে পায় আর সেটা গুলি করে তছনছ করে উড়িয়ে দেয়। এরপর অ্যাডমকে ধরতে তার কারখানায় চলে যায় আর সেখানে মধুর বোতলগুলোকেও ভেঙে ফেলে, কিন্তু তারা যে কার সর্বনাশ করতে এসেছে সেটা তারা বুঝতে পারেনি। এরপর অ্যাডম ওদের এক একজনকে ধরছিল আর এক একজনকে মারছিল, খুবই বাজেভাবে তাদের সবাইকে মারে। এরপর সে অফিসার ভয় পেয়ে অ্যাডমকে গুলি করতে চায়, কিন্তু অ্যাডম তাকে ধরে তার ডান হাতের আঙ্গুল কেটে দেয়। এরপর বাইরে এসে ওর বস ডেরেককে কল করতে বলে। অফিসার বলে আমাদের সবাইকে মেরে ফেলেছে আর আমার আঙ্গুল কেটে ফেলেছে। এ কথা শুনে ডেরেক আতঙ্কিত হয়ে পড়ে, যে কিনা একজন সাধারণ বিকিপার যার কাছে কোনো অস্ত্র নেই, সে এতগুলো মানুষকে হত্যা করে ফেলল। আর এই কথা বলার মাঝেই স্ক্যামের অফিসারটাকে ধরে গাড়ির সাথে বেঁধে পানিতে ফেলে দেয়। এরপর অ্যাডম ডেরেকের সাথে কথা বলে। ডেরেক বলে তুই জানিস না কার সাথে খেলছিস, আমি তোকে ছাড়বো না। উত্তরে অ্যাডম বলে তুই যেই হোস না কেন আমি তোকে খুঁজে বের করব আর তোকে শেষ করে দেব। তোরা কত মানুষের জীবন শেষ করেছিস, এর প্রতিশোধ আমি নিবই। এরপর ভেরোনা তার টিম নিয়ে ইউনাইটেড ডেটা গ্রুপের খবর পেয়ে সেখানে চলে যায় আর তদন্ত করতে শুরু করে এবং এই গ্রুপের নামে অনেক স্ক্যামিংয়ের অভিযোগ জমা ছিল তাদের পুলিশ বক্সে, কিন্তু তারা তাদেরকে খুঁজেও পায়নি আর তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ না থাকার কারণে কিছু করতেও পারছিল না। একটা লোকের মাধ্যমে জানতে পারে যে এই ঘটনাটি ঘটিয়েছে সে ছিল লম্বা, মোটা তাজা এবং মাথায় চুল ছিল না। আর এই ঘটনার আগামাথা বোঝার আগেই জানতে পারে ভেরোনার মায়ের বাড়িতে কেউ অ্যাটাক করেছিল। ভেরোনা সেখানে গিয়ে ইউনাইটেড ডেটা গ্রুপের কর্মচারীর একটা কার্ড খুঁজে পায়। তো ভেরোনা বুঝতে পারে এই গ্রুপের লোকেরাই হয়তো তার মাকে ফাঁসিয়েছিল। আর যেহেতু অ্যাডমের মধুর কারখানায় অ্যাটাক করেছিল আর ওই অফিসের লোকের বর্ণনার সাথে অ্যাডমেরও মিল পাওয়া যায়, তার মানে তার মায়ের প্রতিশোধের জন্য অ্যাডমই এদেরকে মেরেছে আর তাদের বিল্ডিংটাও সেই উড়িয়ে দিয়েছে। এরপর তারা আবার খবর পায় নদীতে স্কামারের অফিসারের লাশ পাওয়া গিয়েছে। মানে সব কিছুই খুব দ্রুত ঘটতেছিল, তারা কোথায় তদন্ত করবে সেটা বুঝতেই পারছিল না, পুরোই হজবরল বেঁধে গিয়েছিল। এরপর ভেরেক তার অ্যাসিস্ট্যান্টকে বলে একজন বিকিপার আমার কোম্পানিটা উড়িয়ে দিয়েছে এবং আমার লোককে মেরেছে আর এখন আমাকে মারার হুমকি দিচ্ছে, প্লিজ তুমি কিছু করো, ওকে শেষ করে দাও।
তখন তিনি ভেরিকের মাকে ফোন করেন। তাকে বলেন আপনার ছেলে একজন বিকিপারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে। তখন তিনি বলেন যেভাবে হোক তুমি এটা ঠিক করো, আর সে কিন্তু আমার ছেলে, এটা তোমার মনে রাখতে হবে। এবার সেই অ্যাসিস্ট্যান্ট সিআইএর এক এজেন্টকে কল করে, যাদের কাজ হলো টাকার বিনিময়ে কাজ করা। অ্যাসিস্ট্যান্ট তাদের জানায় একজন বিকিপারকে মারতে হবে। এবার সিআইএর এজেন্ট বলে বিকিপারকে মারা প্রায় অসম্ভব, তারা খুবই শক্তিশালী। আসলে বিকিপার ছিল একটা সংগঠন যারা খুবই শক্তিশালী, আর একসময় এই সংগঠনের সদস্য ছিল অ্যাডম। সিআইএর এজেন্ট জানায় আমি আমার বেস্ট কিলারকে পাঠাবো তাকে মারার জন্য। এবার তার কথা মতো বেস্ট কিলারকে পাঠানো হয় অ্যাডমকে মারার জন্য। অ্যাডম সে সময় একটা পাম্প থেকে তেল নিচ্ছিল, আর পেছন থেকে সেই কিলার তার গাড়িতে ধাক্কা মারে। এরপর তারা দুজন ফাইটিং শুরু করে দেয়। অ্যাডম তাকে মেরে তুলোধুনো করে দেয়। এবার কিলার অ্যাডমের সাথে না পেরে বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। অ্যাডম সেগুলো সেভ করে, একটা মধুর বোতল ছুঁড়ে মারে তার দিকে, ফলে পুরো শরীরটা মধুতে মেখে যায়। এরপর তার শরীরে আগুন ধরিয়ে দেয়, মানে এটার মাধ্যমে বোঝা যায় যে মধুটা আসলে খাঁটি ছিল। যাই হোক, এরপর সেই কিলারের আঙ্গুল কেটে ফেলে, আর ওখান থেকে বেরিয়ে অ্যাডম পুরো পাম্পটাই জ্বালিয়ে দেয়। আর এই সিআই এজেন্ট যখন জানতে পারে অ্যাডম তার লোককে মেরে ফেলেছে, তখন তিনি অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, তাকে জানায় অ্যাডমকে মারা আমাদের পক্ষে সম্ভব নয়, সে আমাদের বেস্ট কিলারকে মেরে ফেলেছে, আর আমরা কোনো বিকিপার লোকের সাথে লাগতে চাই না। আর এইদিকে এফবিআই সদস্যরা পেট্রোল পাম্পে এসে তদন্ত করতে শুরু করে। তারা রীতিমতো অবাক, কারণ দেখতে পায় কিলারের কাছে মেশিন গান ছিল, আর সেটা দিয়েও বিকিপারে কিচ্ছু করতে পারেনি। আর উপরে মহল থেকে এই সকল কাজের দায়িত্ব আর যে এর সাথে জড়িত তাকে ধরার জন্য ভেরোনাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভেরোনা তো বুঝে ফেলেছে কে এই কাজগুলো করছে, কিন্তু সে তো খারাপ কিছু করছে না, তার মায়েরই মৃত্যুর প্রতিশোধ দিচ্ছে। আর সে এখন বুঝতে পারছে না এখন কি করবে, অ্যাডমের সাথে থাকবে না সে তার দায়িত্ব পালন করবে। আর এরই মাঝে সে গাড়িতে একটা অ্যাডমের বই পেয়েছিল, যেটায় মৌমাছির বিভিন্ন বিষয়ে লেখা ছিল। যখন কোনো রানী মৌমাছি তার নিজের কাজটা করতে ব্যর্থ হয়, তখন অন্য মৌমাছিরা তাকে মেরে ফেলে তার জায়গায় অন্য মৌমাছি আনার জন্য। সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, ঠিক বিকিপারদের মতো। এরপর দেখতে পায় ডেরেকের অ্যাসিস্ট্যান্ট একটা সিকিউরিটি গ্রুপ ঠিক করেছে ডেরেক আর তার কোম্পানিকে প্রোটেকশন দেওয়ার জন্য, এবং এই গ্রুপের সবাই ছিল প্রাক্তন সব মিলিটারি। অ্যাসিস্ট্যান্টটি তাদেরকে বলে বিকিপার কোনো সাধারণ মানুষ নয়, বিকিপাররা পুরো একটা সংগঠনের সমান, যাদের কাজ হলো কোনো সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলা, তাই সবসময় এক্সট্রা সতর্কতা বজায় রাখবে। আর ওইদিকে অ্যাডম যে ইউনাইটেড ডেটা সেন্টারটি আগুন ধরিয়ে দিয়েছিল, সেটার মতো ওদের আরেকটি অফিস রয়েছে। সেটা খোঁজ করার জন্য কম্পিউটার লোকেশন ব্যবহার করে তাদের ঠিকানা পেয়ে যায়, যেটা ছিল বচনে, আর সেটাই তাদের মেইন অফিস। তো সেই বচনের দিকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। আর এখন ভেরোনা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে তার দায়িত্ব নিয়ে আইনের সাথেই থাকবে। তাই সে ডেপুটি ডিরেক্টরকে বলে দেয় আমার প্রত্যেকটা ঘটনার যোগসূত্র মিলিয়ে দেখেছি, প্রত্যেকটা ঘটনার পেছনে একজন লোক রয়েছে, তিনি হলো প্রাক্তন বিকিপার, তার নাম হলো অ্যাডম। সে যেভাবে আগাচ্ছে আমার মনে হয় তার পরবর্তী টার্গেট হবে ইউনাইটেড ডেটা গ্রুপের মেইন অফিস, যেটা বস্টমিতে অবস্থিত। তাই সে সেখানে পৌঁছানোর আগেই আমাদেরকে তাকে থামাতে হবে। ডেপুটি ডিরেক্টর বলেন তোমার এটার জন্য কি প্রয়োজন সেটা নিয়ে তাকে থামাও। ভেরোনা বলে আমার কিছু স্পেশাল ফোর্স আর কিছু গোয়েন্দা প্রয়োজন। ডেপুটি ডিরেক্টর সেটার পারমিশন দিয়ে দিন। ভেরোনা পারমিশন পেয়ে এফবিআইয়ের একটা টিম বস্টমিতে পাঠায়, আর অফিসের ভেতরে তাদের কুকর্মে মিটিং চলছিল। তখনই এফবিআইয়ের টিম সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে ছিল তাদের ভাড়া করা প্রাইভেট সিকিউরিটি, যাদেরকে সেই অ্যাসিস্ট্যান্ট ভাড়া করেছে। সেই সিকিউরিটিরা এফবিআইদের ভিতরে প্রবেশ করতে দেয়নি, তারা বলছিল ভেতরটা তারাই দেখাশোনা করবে। এবার প্রাইভেট সিকিউরিটিরা ম্যানেজারদেরকে বলে অফিসটা ফাঁকা করতে, কারণ যে কোনো সময় অ্যাটাক হতে পারে। কিন্তু সে এটা ফাঁকা করতে চাইছিল না, কারণ এখানে প্রতি মিনিটে লাখ লাখ টাকার কারসাজি চলে। তো সিকিউরিটির জোরাজোরিতে ম্যানেজার ডেরেককে ফোন দেয়। ডেরেক বলে অফিস খালি করা সম্ভব নয়, তোমাদের কাজ সিকিউরিটি দেওয়া, তোমরা সিকিউরিটি দাও, আমার অফিস আমার মতো চালাতে দাও। আর কিছু সময়ের মধ্যে সেখানে অ্যাডম প্রবেশ করে, মানে বাইরে সবাইকে মেরে ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরে সেই প্রাইভেট সিকিউরিটিদেরকেও বেধারক পেটাতে থাকে।
সবাইকে মারার পর সে ম্যানেজারকে ধরে, যে এত সময় অফিস বন্ধ করতে চাইছিল না। তার কাছে ড্রেকের ঠিকানা জানতে চায়। ম্যানেজার প্রথমে কিছু বলতে না চাইলেও কয়েকটা ভিটামিনের মার খেয়ে সে ঠিকানা বলে দেয়। ততক্ষণে ভেরোনা তার টিম নিয়ে সেখানে চলে এসেছে। সে এসে দেখে বিকিপার অলরেডি সবাইকে কুপকাত করে ফেলেছে। এরপর ভেরোনা অ্যাডামকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু অ্যাডাম তো আত্মসমর্পণ করার লোক নয়, কারণ সে একজন বিকিপারের সদস্য, আর বিকিপাররা কখনো কাউকে ধরা দেয় না। অতএব সে আত্মসমর্পণ না করে সেখান থেকে পালিয়ে যায়। আবার সেই ডিরেকের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন যায়। FBI সংস্থা এবং পার্সোনাল সিকিউরিটিরাও বিকিপারকে আটকাতে ব্যর্থ হয়েছে এবং সে এখন ডিরেকের কাছেই যাচ্ছে। এরপর অ্যাসিস্ট্যান্ট কোনো কুলকিনারা না পেয়ে আবার ডিরেকের মাকে কল করে। তার মাকে জানায়, বিকিপারকে আমাদের দ্বারা আটকানো সম্ভব হচ্ছে না, প্লিজ আপনি কিছু একটা করুন। সম্ভবত তার এবার টার্গেট আপনার ছেলে। তখন তিনি বলেন, এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব, সকল ইনফরমেশন এবং ডিরেককে আমার কাছে পাঠিয়ে দাও। এবং এইখানে আমরা বুঝতে পারি ডিরেকের মা হলো আমেরিকার প্রেসিডেন্ট, তার নিজেরই একটা সফটওয়্যার কোম্পানি রয়েছে। ডিরেক তার মায়ের পাওয়ার এবং সফটওয়্যার কোম্পানিটা ব্যবহার করে সকল ধরনের অসৎ কাজ করত। আর এইদিকে FBI সংস্থাও আবার তাদের মিটিং করে এবং ভেরোনা জানায়, অ্যাডাম এবারের টার্গেট আমাদের প্রেসিডেন্টের ছেলে ডিরেক, আর এই ইউনাইটেড ডেটাগুরু কোম্পানিটাও তার। সে তার মাকে ব্যবহার করে সকল ধরনের খারাপ কাজ করে বেরিয়েছে, যে কারণে আমাদের কাছে তেমন কোনো ইনফরমেশনও নেই। তাই যেহেতু এখন বিকিপারের টার্গেট ডিরেক, সেজন্য এখন আমাদের সেখানে যাওয়া উচিত। তো অফিসারও তাদের পারমিশন দিয়ে দেয়। ওইদিকে ডিরেকের মা তার ছেলের জন্য সকল ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছে, কিন্তু ডিরেক অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তাই সে তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে একজন কিলারকে ভাড়া করে নিয়ে আসে, যে কিনা একটা বিকিপারকে মেরেছিল, কিন্তু তার ফলে তার পাটা হারাতে হয়েছিল। এখন সেও ডিরেকের নিরাপত্তা দেবে। এরপর অ্যাডাম এত নিরাপত্তা থাকার সত্ত্বেও একটা গাড়ির নিচে এসে লুকিয়ে থাকে। যখন একটা সিক্রেট সার্ভিস এজেন্সির সিকিউরিটিরা গাড়িটা ঠিক করতে নিচে যায়, আর তখন কি অ্যাডাম তাকে মেরে তার ড্রেস পরে নেয়। এরপর সে পুরোপুরি সেই সিকিউরিটিদের সাথে মিশে যায়। আর এইদিকে FBI এর ডেপুটি ডিরেক্টর তার ছেলের সকল কুকর্মের কথা তার মাকে জানিয়ে দেয়। আসলে ডিরেক্ট যে তলে তলে তার মায়ের পাওয়ার এবং কোম্পানিকে ব্যবহার করে এত নোংরা কাজ করছে সেটা তিনি জানতো না। এখন যেহেতু তিনি এগুলো জানেন, তাই তিনি সবকিছুর জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন, আর অ্যাডামের কাছেও তার ছেলের প্রাণ ভিক্ষা চাইবেন। তাতে যদি আমার প্রেসিডেন্ট পদ চলে যায় তাহলেও কিছু যায় আসে না। কিন্তু ডিরেক্ট এগুলো শুনে রেগে যায়। সে জানায়, তোমার নির্বাচনে এত টাকা খরচ করেছি পদ চলে যাওয়ার জন্য নয়, আর এই নির্বাচনে খরচ করার টাকাগুলো আমার কোম্পানি থেকে এসেছে, যেগুলো তুমি কিছুই জানো না। আর ওইদিকে অ্যাডাম গাড়ির নিচে একটা বোমা ফিট করে আবার তার পার্সোনাল ড্রেস পরে ভিতরে ঢোকার চেষ্টা করে, আর তখন তাকে দেখতে পেয়ে চারদিক থেকে ঘিরে ফেলে। অ্যাডাম এটা আগে থেকে অনুমান করেছিল সে বিপদে পড়তে পারে, এ কারণেই সে গাড়িতে বোমা সেট করেছিল। আর তখনই অ্যাডাম হাতে থাকা রিমোট দিয়ে বোমাটা ব্লাস্ট করে দেয়, যার ফলে চারিদিকে ধোঁয়ার একটা হট্টগোল সৃষ্টির ফলে সে সেই কিলারের কাছে থেকে গান নিয়ে সবাইকে মারতে শুরু করে। আর চারিদিকে ধোঁয়ার কারণে একটা হট্টগোল সৃষ্টি হয়। এক এক করে সবাইকে মারতে মারতে অ্যাডাম ভিতরে ঢুকতে থাকে। এরপর আবার তার সেই কিলারের সাথে দেখা হয়। কিলারটি অ্যাডামের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু অ্যাডাম নিজেকে সামলিয়ে কিলারকে পুরোপুরি মেরে ফেলে। ওকে মেরে এবার ডিরেকের কাছে যেতে শুরু করে। ভেরোনা পরিস্থিতি আন্দাজ করে সেও উপরে উঠতে থাকে, আর ডিরেক গোলাগুলির শব্দ শুনে সে একটা বন্দুক বের করে তার মূল চেহারা দেখাতে শুরু করে। সে FBI ডেপুটি ডিরেক্টরকে গুলি করে মেরে ফেলে। অ্যাডাম যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে, তার অপর পাশ দিয়ে ভেরোনার ভিতরে চলে আসে। আর সে সময় ডিরেক নিজেকে বাঁচাতে তার মায়ের উপর বন্দুক তাক করে, কারণ ডিরেক বুঝে গিয়েছিল যে অ্যাডাম অপরাধীকে ছাড়া অন্য কারো ক্ষতি হতে দিবে না। তাই সে নিজেকে বাঁচাতে তার মাকে জিম্মি করে। এখন ভেরোনা বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু অ্যাডাম তখনই ডিরেকের মাথায় ডিরেক্ট গুলি করে দেয়, যেটাকে বলে হেডশট। গুলি করেই অ্যাডাম জানালা ভেঙে পালিয়ে যায়। ভেরোনা জানালা দিয়ে অ্যাডামকে গুলি করার সুযোগ পেলেও গুলি করে না, কারণ সে তো তার মায়েরই প্রতিশোধ নিয়েছে। অবশেষে অ্যাডাম ভেরোনার দিকে তাকিয়ে তার থেকে বিদায় নিয়ে সমুদ্রেতে পালিয়ে যায়। আর এই জায়গায় মুভিটা শেষ হয়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আশাই করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।